হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। একি মা, এটা আপনি কি করছেন? আপনি কি এখন উনুন লেপছেন নাকি? কিন্তু আমাদের এখানে তো কোনো পুরনো উনুন ছিল না। তাহলে কি আপনি এখানে নতুন উনুন বানালেন মা? আরে বৌমা, এটা নতুন উনুন দেখে বুঝতে পারছো না? আমি বানালাম এখন। এই তো সামনেই নতুন বছর আসছে না, তাই তো ওই পুকুর পাড়ের মাটি এনে আমি উনুনটা বানাচ্ছি। আর বছরের প্রথম দিন এই উনুনেই পায়েস রান্না করে হেসেল শুরু করব, বুঝলে? বছরের প্রথম দিন ওই পুকুর পাড়ের মাটি দিয়ে বানানো উনুনে পায়েস রান্না করলে বছরটা খুব শুভ হবে, বুঝলে? ও, এটা তো খুব ভালো কথা মা। আচ্ছা, তাহলে আপনি ভালো করে উনুন বানান আর আমি ওইদিকে শাড়ি কটা কেটে ফেলি। বেশ অনেকগুলো কাপড় জমেছে, কাচতে কাচতে বেশ সময় লেগে যাবে। আর হ্যাঁ মা, আপনার এই শাড়িটাতেও দেখছি ভালোই কাদামাটি লেগে গেছে। এই শাড়িটা আপনাকে আর কাচতে হবে না, বুঝেছেন? আপনি শাড়িটা রেখে দেবেন, আমি কাল ঠিক সময় বের করে কেচে দেব। এমনি কতক্ষণ ধরে কাদামাটি ঘেটে ঘেটে উনুন বানাচ্ছেন, তারপরে আপনি যদি কাচতে বসেন তাহলে আপনার ঠান্ডা লেগে যাবে। তাই বলছি, শাড়িটা কিন্তু আপনি রেখে দেবেন, কেমন? আরে না না বৌমা, তুমি বুঝছো না, এই মাটি তো কোনো সাধারণ মাটি নয় গো। এই মাটি হলো গিয়ে ওই পুকুর পাড়ের মাটি। এইটাতে কি আর শরীর খারাপ হতে পারে গো? তোমাকে আমার শাড়ি কাচতে হবে না, তুমি গিয়ে তোমার কাজ করো, আর আমি আমার সব কাজ গুছিয়ে করে নেব। আমি এখনো অত বুড়ি হয়ে যাইনি, বুঝলে, যে আমার সব কাজ তোমাকে করে দিতে হবে। যাও যাও, তাড়াতাড়ি তোমার কাজগুলো সব সেরে ফেলো গে, যাও। মায়ের যে কি এত বিশ্বাস ওই পুকুর পাড়ের মাটির উপরে, কে জানে? ওটা তো মাটি না, যেন অলৌকিক কিছু। যাক, মা যেটা বললো, মা যেটা ঠিক লাগে মা সেটাই করুক, আর আমিও আমার কাজগুলো করে ফেলি ততক্ষণে। কি সুন্দর লাগছে এই ফুল গাছগুলো আমার উঠোনে। বাড়িটা কেমন যেন একেবারে বাগান বাগান হয়ে গেছে। ভাবছিস, আজ সুজাতার সাথে ওই জঙ্গলটাই গেছিলাম, তা না হলে তো এত সুন্দর সুন্দর ফুল গাছ আমি কখনোই পেতাম না। সুজাতা না একেবারে ঠিক কথা বলে। ওই জঙ্গলে অনেক বাহারি ফুল গাছ পাওয়া যায়। এর পরের বার ও যখন আবার ওই জঙ্গলে যাবে গাছ খুঁজতে, আমি ওর সাথে যাব, গিয়ে আরো কয়েকটা ফুল গাছ নিয়ে আসবো। বাহ বৌমা, কি সুন্দর ফুল গাছ লাগিয়েছো তুমি! আমাদের উঠোনটাকে তো একেবারে বাগান বানিয়ে ফেললে দেখছি। খুব ভালো করেছো মা এই ফুল গাছগুলো লাগিয়ে। এবার এখানে অনেক প্রজাপতিও খেলা করবে। তা বৌমা, তুমি এত ফুল গাছ পেলে কোথা থেকে গো? না মানে হঠাৎ করে এত গাছ লাগালে বলে জিজ্ঞেস করছি আর কি। আরে মা, সুজাতার সাথে ওই বাজারের পিছনের যে জঙ্গলটা আছে না, ওখানে গেছিলাম। ও প্রায় দিনই তো ওই জঙ্গলটায় যায় গাছ আনতে, তাই আমিও আজকে ওর সাথে গেছিলাম। আর দেখি মা, কি সুন্দর সুন্দর গাছ, আমিও তাই জন্য ওখান থেকে কটা নিয়ে এসছি। আমি তো ভাবছি এর পরেও ও যেদিন আবার যাবে ওই জঙ্গলে, তখন আমিও ওর সাথে আবার যাব, আর আরো সুন্দর সুন্দর গাছগুলো নিয়ে আসবো, বলো? বাহ, এ তো বেশ ভালো কথা বৌমা। কিন্তু বৌমা সাবধানে যাবে, জঙ্গলে এমনি বড্ড পোকা মাকড়ের ভয় থাকে, বুঝলে? আর আমিও তাহলে এক কাজ করব, ওই পুকুর পাড়ের মাটি এনে একটু এই গাছগুলোর গোড়াতে সব দিয়ে দেব, তাহলে দেখবে এই গাছগুলোতে আরো ফুল ফুটবে।
আর গাছগুলো খুব তাড়াতাড়ি আরো বড় হয়ে যাবে। আবার সেই পুকুর পাড়ের মাটির কথা বলছে মা, ওই মাটি দিলে নাকি গাছ আরো ভালো হবে। কি এমন আছে ওই মাটিতে যে মা সব সময় কোনো ভালো কিছু কথা বলতেই ওই মাটির কথা বলে? কি জানি, কিছুই বুঝতে পারি না। বাহ, কি সুন্দর হচ্ছে সব। প্রতি বছরের মতো এই বছরেও মাটির পুতুল বানিয়ে মেলায় বিক্রি করব। আর যা টাকা আসবে তা দিয়ে ছেলে আর বৌমা দুজনের জন্যই জামা কাপড় কিনে আনবো, আর বাকি টাকা দিয়ে মিষ্টি কিনে আনবো। আমি জানি পুকুর পাড়ের মাটি দিয়ে পুতুল বানাচ্ছি বলে কথা, এইগুলো বেচলে অনেক টাকা মুনাফা হবে, আর খুব তাড়াতাড়ি সব পুতুল বিক্রি হয়ে যাবে। ও মা, কি সুন্দর সব পুতুল! তা মা, আপনি হঠাৎ করে মাটির পুতুল বানাতে বসলেন যে? কি হবে এই পুতুলগুলো দিয়ে মা? আরে আর 2 দিন পরেই তো পয়লা বৈশাখ, আর ওই দিনে দোলতলার মাঠে মেলা বসে তো, আর ওই দিন আমি এই সব পুতুলগুলো মেলায় বিক্রি করতে যাব, বুঝেছো? আর এই পুতুলগুলো তো আর যে সে পুতুল না, এগুলো সব আমি ওই পুকুর পাড়ের মাটি দিয়ে বানিয়েছি। দেখবে শুধু সেই দিন কেমন তাড়াতাড়ি সব পুতুল বিক্রি হয়ে যায় আর কত টাকা মুনাফা হয়। আর শোনো বৌমা, আমি পয়লা বৈশাখের আগের দিন পুকুর পাড়ের মাটি এনে দেব, তুমি ওটা দিয়ে উঠোনটাও লেপে ফেলো, কেমন? আবার আবার ওই পুকুর পাড়ের মাটি? সবেতেই শুধু ওই পুকুর পাড়ের মাটি? কি জানি কি যে আছে ওই মাটিতে, কিছুই তো বুঝতে পারছি না। উফ বাবা গো, কি জোরে ব্যথা পেলাম হাতটাতে, হাতটা মনে হয় ভেঙে গেল। উফ বাবারে! কি হয়েছে বৌমা, কি হয়েছে? কি হলো তোমার? আরে মা, ওই জানলাটায় না হাতটা এত জোরে বাড়ি লাগলো। উফ, এত ব্যথা করছে, আমার হাতটা বুঝি ভেঙেই গেল একেবারে। আরে কিছু হবে না, দাঁড়াও দাঁড়াও, আমি এখনই ওষুধ নিয়ে আসছি, এখনই সব ঠিক হয়ে যাবে, তুমি একদম ভয় পেও না, দাঁড়াও আমি আসছি। এই তো, এইবার দেখবে ব্যথা এক্ষুনি কমে যাবে। পুকুর পাড়ের মাটি লাগিয়ে দিয়েছি তোমার হাতে, আর কোনো ভয় নেই গো, আর কোনো কষ্ট হবে না তোমার, এই আমি বলে রাখলুম। তুমি দেখো। সত্যি তো, সত্যি তো, মাটিটা লাগানোর সাথে সাথেই আমার হাতে ব্যথাটা কমে গেল। কি করে? কি কি আছে এই মাটিতে? কি এমন আছে যে আমার হাতে ব্যথাটা পর্যন্ত কমিয়ে দিল? কি বৌমা, কি ভাবছো? ভাবছো এটাই তো, যে কি আছে এমন এই মাটিতে যে এই মাটি লাগানোর সাথে সাথেই তোমার হাতে ব্যথাটা কমে যাচ্ছে, তাই না? এই মাটিতে কি আছে বলো তো বৌমা? এই মাটিতে আছে বিশ্বাস, বিশ্বাস আছে এই মাটিতে, বুঝেছ? আমি আমার শাশুড়ি মার থেকে দেখেছি, উনি বিশ্বাস করে এই পুকুর পাড়ের মাটি দিয়ে যা যা কাজ করেছে তা সবই সফল হয়েছে, আর আমার ক্ষেত্রেও তাই। আমি যখনই ভালোবেসে বিশ্বাস করে কোনো না কোনো কাজে এই মাটি ব্যবহার করেছি, তখন এই মাটি আমাকে ঠিক সাহায্য করেছে। আসলে কি বলতো বৌমা, ওই কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহু দূর, এই হলো গিয়ে আসল কথা।